আর যারা ওই যে খেতে আসছে যারা গেস্ট এরা তো আপনার ভিতরে আসবে না, আসবে ভিতরে আসি দেখলে ওরা না খেয়ে চলে যাবে। এই যে শশার ইয়ে, এই দেখেন এই যে শশা ময়লা ঝুড়ি একসাথে। এই কি করতেছ? ফ্রিজের উপরে কি? এই ফ্রিজের ভিতরে কি আছে? দেখি তোলো তোলো সরো। এগুলো কি? এটা কবে? এটা যে গতকাল রয়ে গেছে ওটা না? এটা কি? চিকেন? এই ম্যানেজার সাহেব কোথায়? আচ্ছা আমাকে দেখেন, এটা কি গতকালের খাবার? জি গতকালের খাবার না এটা? এটা কি খাবার? এই আপনি নিজেই বলেন, আপনার ফ্রিজেই তো পাওয়া গেছে। এটা ওই চিকেন রোস্ট মনে হচ্ছে। না এটা মনে বাদাম। হুম এই যে এটা রান্না করা মাংস, এটা ফ্রিজে কেন? এটা হলো কই রান্না করা, ওখানে তো কাঁচা কাঁচা কি ফেললে কাঁচা খাবারও তো আছে। আর উপরের বলে যেটা সেটা রান্না করা, এখানে রান্না করেন এগুলা কি? এই পরার কাপড় চোপড় এখানে কেন রান্না করে কেন থাকে? এই ম্যানেজার, মানুষের পরিধানের কাপড় চোপড় বস্ত্রগুলো কি রান্না করে থাকবে? ব্যবহার না করলে তো আরো বেশি রাখা যাবে না। এগুলো বাইরে করেন, এখানে থাকো না। এগুলো খোলা, পাশে দিয়ে সালাদ প্রসেস করতেছে। আর ওই যে বললো দেখেন এই যে কাপড় চোপড়, এই যে এখানে মানে কি ওদের গায়ে দেওয়াটা কিন্তু আপনি বললে হবে। আর যারা ওই যে খেতে আসছে যারা গেস্ট এরা তো আপনার ভিতরে আসবে না, আসবে ভিতরে আসি দেখলে ওরা না খেয়ে চলে যাবে। এগুলো ঢাকা কোথায় আপনাদের ময়লার ইয়ে? এই যে শশার ইয়ে, এই দেখেন এই যে শশা ময়লা ঝুড়ি একসাথে। না এগুলো এই যে যারা যারা খাচ্ছে তারা ভিতরে যাচ্ছে যাচ্ছে না, এগুলো করে যাবেন না। আজকে সতর্ক করলাম, 5000 টাকা জরিমানা করলাম। এটা আপনার বলেন। এই যে ফ্রিজের ভিতরে বাসি খাবার সংরক্ষণ করেছেন, এর উদ্দেশ্য কি? ফেলে ফেলে দেওয়ার জিনিস ফ্রিজে রাখে টাকা খরচ করে, কারেন্ট খরচ করে। আপনি তো সব এরকম বাসি জিনিস বিক্রি করেন, হাতে নাতে ধরা পড়লো। এখন সরল স্বীকারোক্তি করেন যে ভুল হয়েছে, হ্যাঁ সামনে আর এগুলো করবেন না, এটা বলেন। আপনি তারপরে রেখেছেন আরেকজনের ইয়েতে যাতে কেউ ধরতে না পারে। তারপরে এই যে খাবারগুলো রেখেছেন পেপারে, পেপারের কালিগুলো সব আপনার এই খাবারের ভিতর লেগেছে। এগুলো তো নিরাপদ খাদ্য আইনে নিষেধ করা আছে, কখনো এগুলো রাখা যাবে না। অবশ্যই আপনি তো যা করছেন মানে অবৈধ কাজ করছেন, আবার বাসি খাবারও বিক্রি করছেন। ওই যে এগুলো যেগুলো বিক্রি হয় না, এগুলো আবার আপনি রেখে দেন, পরের দিন খাওয়ান কাস্টমারকে। এগুলো হাত দিয়ে ধরতে হয় না, আপনার হাতেও তো ময়লা আছে। একে তো অবৈধ ব্যবসা করতেছেন লাইসেন্স ছাড়া, তারপরেও যে প্রক্রিয়াগুলো করতে হবে সেগুলোও করেন না। কারণ কি? কতদিন ধরে বিক্রি করেন আপনি? যে কোনো ব্যবসা করতে হলে আপনাকে ট্রেড লাইসেন্স করতে হবে। দোকান নিলে হয় ফুডে, তাহলে আপনি এইভাবে কি চালিয়ে যাবেন ব্যবসা করে? যদি ভবিষ্যতে আমার করতে হয়, পেট বাঁচালে তো করতে তো হবেই। বেচা কিনা করছেন না, ব্যবসা করছেন, অবশ্যই। এখন আপনার লাইসেন্স নাই, আপনি মানুষকে এই যে ভেজাল খাবার খাওয়াচ্ছেন, আপনাকে শাস্তি দিতে হবে তো। আপনি তো এই জিনিসটাকে যত হালকাভাবে নিচ্ছেন, আসলে তো হালকা জিনিস না। আমার তো মনে হয় এই সবই এগুলো গতকালকের বাসি জিনিস। আমি তো একটু ধরতে পারলাম বলে বের করতে পারলাম। সামনের থেকে এগুলো করবেন না, দুইটা জিনিস করবেন, এক বাসা জিনিস আর ওই যে ওগুলো ওই পেপার থেকে এগুলো সরাই ফেলবেন। সতর্ক করে 3000 টাকা জরিমানা করলাম।